নমস্কার। আজকে মঙ্গল গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। মঙ্গল গ্রহ অলরেডি ট্রানজিট করেছে আপনার 7th ডিসেম্বর, অর্থাৎ তার নিজ রাশি বৃশ্চিক রাশি ছেড়ে দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতে গোচর করেছে। সুতরাং এই যে ধনু রাশিতে মানে মঙ্গলের ট্রানজিট হয়েছে, এর জন্য কি কোন কোন রাশির উপর কি এফেক্ট হবে? কারণ মঙ্গল হচ্ছে আপনার ঊর্জার কারক গ্রহ, মঙ্গল হচ্ছে কনফিডেন্সের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে জমির কারক গ্রহ। কিন্তু মঙ্গলেই ট্রানজিট হচ্ছে সব রাশির ক্ষেত্রে কি পজিটিভ এফেক্ট দেবে বা সবার ক্ষেত্রেই খারাপ দেবে? কোন কোন রাশির জন্য কি এফেক্ট দেবে চলুন তাহলে সময় নষ্ট না করে একটু আলোচনা করে নিই। কেন 12 রাশির ক্ষেত্রে কিন্তু আমি যখনই বলি কোনো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে, সে রাশি হোক বা নক্ষত্র হোক, তখনই কিন্তু তার এফেক্টটা কিন্তু সমস্ত গ্রহ রাশির বা সমাজ সংসারের উপরে কিন্তু তার এফেক্টটা কিন্তু পড়ে। সুতরাং মঙ্গল এই যে ধনু রাশিতে প্রবেশ করেছে, আগামী 45 দিন আপনার কেমন যাবে চলুন তো জেনে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার কিন্তু এই গোচর ধনু রাশিতে সেকেন্ড হাউসে হচ্ছে। দ্বিতীয় হাউস হচ্ছে আমাদের অর্থের ঘর, কনভেন্সিভ পাওয়ার ঘর, ফ্যামিলির ঘর। আপনার বিশেষ আপনার রাশির অধিপতি কিন্তু আপনার অর্থ লাভ মানে অর্থের ঘরে যাচ্ছে, ধনের ঘরে যাচ্ছে। এছাড়াও কিন্তু আপনার নিজের কনফিডেন্স থাকবে, কথাবার্তা যোকে যা বলবেন, আপনি লোককে দাবিয়ে রাখতে চাইবেন, আপনি লোককে পরাজিত করতে চাইবেন, আপনার কন্ট্রোলে রাখতে চাইবেন, সেটা অবশ্যই অনেকটা হবে। পরিবারের প্রতি আপনার একটা ডিসিশন মেকিং এর সময় তৈরি হবে। এবং এছাড়া কিন্তু আপনার চাকরি যা বলুন, ব্যবসা যায় বলুন, আপনার যথেষ্ট লাভ মিলবে। এবং আপনার যোগাযোগকে আপনি কম্পিটিটিভ এক্সাম যদি দেন, আপনি যে চাকরির চেষ্টা করছেন সেখানে আপনি সাকসেস পাবেন, বা আপনি চাকরি করছেন হয়তো সেই চাকরি ছেড়ে বেটার কোনো যা চাকরি চেয়েছেন সেই চাকরি যেতে পারেন, কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন, অ্যাডভাইস নিয়ে নেবেন, কোথায় ইনভেস্ট করছেন অ্যাডভাইস নেবেন। টাকা ইনভেস্ট সতর্কতা বলেন, কিন্তু টাকা ইনভেস্ট করলে বা টাকা ধার দিয়ে আপনার লস হয়ে যেতে পারে। শরীর স্বাস্থ্য আগে চেয়ে বেটার হবে, কিন্তু আপনাকে বলবো মানে অবশ্যই আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই, বা আপনি কোনো যে ড্রিঙ্কস থাকবে অবশ্যই খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন। এবং এসে কিন্তু কথাবার্তার মধ্যে সংযোগ, আপনার মানে কি কথা বলছেন সেই কথাটা অবশ্যই সংযোগ থাকবেন, রিলেশনের সচেতন থাকবেন। তাহলে রিলেশনের মধ্যে জায়গাটা মন মোটা পরিস্থিতি তৈরি হতে পারে, আপনার কথা আপনার পার্টনার রেগে গিয়ে আপনাকে ছেড়ে চলে যেতে, বা আপনি হয়তো ছেড়ে চলে, তখন পরে তো অনুশোচনা হতে। সুতরাং এই জায়গাটা ঘটার আগে অবশ্যই নিজের প্রতি নিজের ভরসা রাখবেন, এবং অবশ্যই কাজ করবেন, শ্রম করবেন, মানে লেথার্জি কাটাবেন। আর কি করবেন, কথাবার্তার মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই পোলাইটনেস রাখতে হবে। ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে শো করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন 89172329409601 ফোন করলে আপনি দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ জানা থাকুক না থাকুক, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।